আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটি করব এই মুহূর্তে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। তোমরা জানো আমরা নবম অধ্যায় করতেছি অন্তরীকরণ। গত ক্লাসে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ শুরু করেছিলাম, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সেখানে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি সেটা বুঝেছি এবং 9.6 9.6 কিছু অঙ্ক শুরু করেছি। আজকে আমরা সেখান থেকে পরবর্তীতে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আজকে শুরু করব। তো দেখা যাক আজকে আমরা যে অঙ্কগুলো করব, আমরা আর কথা না বলে সরাসরি অঙ্কতে চলে যাই। আজকে আমরা প্রথম যে অঙ্কটি সমাধান করব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা দেখো তোমাদের বইয়ে যেটি আছে, আমার এখানে আছে 5 নম্বর অঙ্কটি। y equal to দেওয়া আছে y equal to root over of 4 plus 3 sin x, y equal to root over of 4 plus 3 sin x। এটা যদি হয়ে থাকে, এটা আমাদেরকে দেওয়া আছে, তো এটা ব্যবহার করে আমাদেরকে দেখাতে হবে 2y d square y dx square d square y by dx square plus 2 dy by dx whole square plus y square equal to 4। তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে বই আছে, তোমরা দেখে থাকবা। দেখো এটা থেকে আমরা খুব সহজেই কিভাবে যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করব। তো এইরকম থাকলে তোমরা ইতিমধ্যে দেখেছো, গত ক্লাসে একটা অঙ্ক করেছি আমরা। রুট ওভার থাকলে রুট ওভারটা আমাদেরকে আগে বাদ দিতে হবে, তার জন্য আমাদেরকে কি করতে হবে তোমরা জানো, বর্গ করতে হবে। তাহলে আমাদের থাকবে 4 plus 3 sin x। আমরা কি করেছি, বর্গ করেছি। তাহলে এখানে হলো y স্কয়ার আর ওখানে হলো 4 plus 3 sin স্কয়ার x। এইবার আমরা অন্তরীকরণ করব। দেখো y স্কয়ার অন্তরীকরণ আমরা জানি কি হবে, 2y dy by dx। যেখানে আমাদের dy by dx আকারে প্রশ্নে থাকবে দেখাতে বলে, সেখানে আমরা dy by dx লিখব। যেখানে y1 y2 থাকবে সেখানে y1 y2 লিখব। ওকে, y স্কয়ার অন্তরীকরণ আমরা বহুবার বলেছি আমি 2y dy by dx। ঠিক আছে, এটা আশা করি বলো। 4 এর অন্তরীকরণ 0 আর প্লাস 3 টা বাইরে থাকবে, আর sin x এর অন্তরীকরণ তোমরা জানো কি cos x। ওকে, তাহলে 4 এর অন্তরীকরণ 0, 3 বাইরে থাকবে, sin x এর অন্তরীকরণ আমরা জানি cos x। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার দেখো এখন আমাদেরকে কিন্তু d স্কয়ার y একটা অংশ আছে, d স্কয়ার y dx, তার মানে বোঝা যাচ্ছে আবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা আবার অন্তরীকরণ করি। দেখো এই 2 টাকে বাইরে রেখে আমরা যদি আবার অন্তরীকরণ করি, আর y dy by dx এটাকে যদি u b সূত্র করি, তাহলে কি হয় দেখো, u d স্কয়ার y dx স্কয়ার, d স্কয়ার y dy by dx অন্তরীকরণ মানে এটাকে আবার অন্তরীকরণ, আবার অন্তরীকরণ মানে এটা, প্লাস dy by dx মানে v ddx মানে dy by y কে অন্তরীকরণ করলে আবার dy by dx হবে। ওকে, দেখো আমরা 2 টাকে বাইরে রাখলাম আর u কি y কি u dy by dx এর ভিতরে u ddx v। তাহলে dy by dx কে dy by dx কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তোমরা জানো কি হবে, d স্কয়ার y dx স্কয়ার আমরা জানি। আবার dy by dx ঠিক থাকবে, y এর অন্তরীকরণ dy by dx। আর এই পাশে হবে দেখো কি হবে, 3 তো বাইরে থাকবে, cos x এর মাইনাস sin x, তাহলে মাইনাস 3 sin x। ওকে, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এইবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা যদি গুণ করে ফেলি, আমরা এখানে লিখতে পারি 2y গুণ করে ফেলি d স্কয়ার y dx স্কয়ার বাই প্লাস 2 dy by dx হোল স্কয়ার, আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, মাইনাস 3 sin x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা দ্বিতীয় লাইনে পেয়েছি y স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 3 sin x। আমরা যদি sin x টাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি, তাহলে হবে মাইনাস 3 sin x, 3 sin x কে যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস 3 sin x ইকুয়াল টু y স্কয়ার কে যদি এই পাশে নিয়ে যাই 4 মাইনাস y স্কয়ার হবে। তাহলে বুঝতে পেরেছো, আমরা মাইনাস 3 sin x এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 মাইনাস y স্কয়ার। ওকে, এইবার আমরা পক্ষান্তর করলে আমাদের রেজাল্টটা মিলে যাবে, খুব সহজে হয়ে গেল। দেখো এবার আমরা কি করব, পক্ষান্তর করলে আমাদের যেটা বলেছে 2y d স্কয়ার y by dx স্কয়ার প্লাস 2 dy by dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 দেখাতে বলেছে। তাহলে আমরা 2y d স্কয়ার y dx স্কয়ার প্লাস 2 dy by dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, 4, এটা দেখাতে পারলাম। এটা শুড লিখে দিব আমরা। তাহলে
এই ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে যে অঙ্কটি করব সেটি দেখো। আমার বই 6 নাম্বার 6 এর 1, এখানে দুটি অঙ্ক আছে। তো আমি তোমাদেরকে এটা একটু অন্যরকম ভাবে আছে সেজন্য দেখাচ্ছি। দেখো 6 আমার এখানে আছে y sin x, y বলেছে sin x হলে আমাদেরকে দেখাতে হবে y4 y 0, y4 y 0। তো দেখো y4, হ্যাঁ y4 y, তার মানে বুঝতেছো y4 মানে 4 বার অন্তরীকরণ। তো দেখি আমরা 4 বার অন্তরীকরণ, প্রথমে কত হবে y1 হবে আমাদের cos x, এটা কিন্তু সহজ আছে দেখো। আচ্ছা y অন্তরীকরণ কত y2, cos x অন্তর মাইনাস sin x। ওকে, y2 অন্তরীকরণ y3, sin x অন্তরীকরণ কত sin x অন্তরীকরণ cos x, তাহলে মাইনাস cos x। ওকে, তারপরে বা y4, y3 অন্তরীকরণ y4, cos x এর মাইনাস sin x, মাইনাস sin x প্লাস sin x হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো দেখো y4 সমান আমরা কি পেলাম sin x মানে কি y, sin x মানে কি y, তার মানে y4 y কত আমরা 0 পেয়ে গেলাম। ওকে, এই যে আমরা বুঝতে পেরেছি, দেখো অনেক সহজ হয়ে গেছে। এটা যদি এটা আমাদেরকে সরি y sin x, আমরা sin x অন্তরীকরণ জানি cos x। তারপরে দেখো আবার y1 অন্তরীকরণ y2, cos x অন্তরীকরণ মাইনাস sin x, y2 অন্তরীকরণ y3, sin x অন্তরীকরণ cos x, মাইনাসটা থেকে গেছে, y3 অন্তরীকরণ y4, cos x অন্তরীকরণ মাইনাস থাকবে, cos x মানে মাইনাস sin x, মাইনাস প্লাস sin x, sin x মানে y, তাহলে y4 y 0, যেটা আমাদেরকে দেখাতে বলেছে আমরা সেটা দেখিয়ে দিলাম। ওকে, এভাবে তোমাদের যে অঙ্কগুলো আমি করাবো না ওইগুলো আশা করি তোমরা করতে পারবা। আচ্ছা, তারপরে আমি যে অঙ্কটি করব সেটি হলো দেখো y tan inverse x, আমার এখানে 10 নম্বর একটা অঙ্ক আছে। y tan inverse x হলে আমাদের দেখাতে হবে 1 x স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার প্লাস 2x dy বাই dx ইকুয়াল টু 0, এরকম দেখাতে হবে। ওকে, তোমাদের কাছে প্রশ্ন আছে বা বই থাকবে, তাহলে আমাদের এটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে y tan x। তো দেখো আমরা অন্তরীকরণ করব dy বাই dx, tan x অন্তরীকরণ তোমরা জানো 1 বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, এবার যদি আমরা আর গুণ করি 1 প্লাস x স্কয়ার dy বাই dx ইকুয়াল টু 1। এবার দেখো আমরা যদি এটাকে u এটাকে v ধরে আবার অন্তরীকরণ করি তাহলে u dy বাই dx অন্তরীকরণ তোমরা বুঝতেছো কত হবে d স্কয়ার y dx স্কয়ার প্লাস v হলো dy বাই dx। 1 প্লাস x অন্তরীকরণ তোমার কত হবে বলো তো, dy dx বাচ্চা লিখে দেখাই, এটা একটু লিখে, আর 1 এর অন্তরীকরণ কত রাইট সাইডে 0 হবে। তাহলে দেখো কত হবে 1 প্লাস x স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার বাই প্লাস এটা কত হবে dy বাই dx, আর 1 এর অন্তরীকরণ কত 0, x স্কয়ার অন্তরীকরণ কত 2x, তাহলে 2x ইকুয়াল টু কত 0। এখন আমাদের রেজাল্ট অলরেডি মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2x dy বাই dx ইকুয়াল টু 0। এটি আমাদেরকে দেখাতে বা প্রমাণ করতে বলেছে। ওকে, 1 প্লাস x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2x dy বাই dx ইকুয়াল টু 0 আমরা দেখালাম। দেখো আমি শুরু থেকেই এবং পরবর্তী ক্লাসে বা লেকচারও দেখছো পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমরা আগে যে আমরা এগুলো শিখছি সূত্রে, যেখানে tan ইনভার্স x এর সূত্রটা জানতে হবে, u v সূত্র ব্যবহার করতে জানতে হবে, তাহলে আমরা ওগুলো সহজেই করতে পারতেছি বা করতে পারবো। আমরা 3টা অঙ্ক করে ফেললাম। পরবর্তীতে আমরা যে অঙ্কটি করব সেটি হলো দেখো এর আগের অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা করতে পারবা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তীতে আমরা যে অঙ্কটি করব দেখো 12 নাম্বার, আমার এখানে আছে 12 নাম্বার, cos root y equal to x। প্রশ্নটা এভাবেও থাকতে পারে অথবা দেখো বা এভাবেও থাকতে পারে y equal to cos inverse x। ওকে, এখন দেখো আমরা যদি বর্গ করি তাহলে cos স্কয়ার y equal to হবে x, তাহলে এটাকে কি হবে, আমরা যদি এটাকে বর্গ না
এটাতে রেখে আমরা এটাকে cos ইনভার্স x হোল স্কয়ার হবে y cos ইনভার্স x হোল স্কয়ার। কিভাবে দেখো, মানে তোমাদেরকে দেওয়া থাকবে এটা বা এটা, তো এটা কিভাবে, এটা আর এটা একই কথা। কিভাবে দেখো, আমরা যদি রুট y সমান লিখতে পারি cos ইনভার্স x, তাহলে বর্গ করলে y cos ইনভার্স x হোল স্কয়ার। সুতরাং এটা যে কথা এটা একই কথা, পরীক্ষায় যে কোনো যেভাবেই দেওয়া থাকুক একইভাবে কাজ করব আমরা। এইভাবে দেওয়া থাকলে আমরা এইভাবে করে নিব, করে নিয়ে তারপরে কাজ করতে হবে। ওকে, তো দেখো আমরা মনে করি তাহলে আমাদের y এটাই নিব আমরা, y cos ইনভার্স x হোল স্কয়ার এটা নিলাম। এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 1 - x² y2 - x y1 = 2। তো দেখো আমরা কিভাবে প্রমাণ করতে, আমরা আগে অন্তরীকরণ করতে হবে যথারীতি। তাহলে আমরা y1 অন্তরীকরণ, যেহেতু এখানে y1 y2 দেওয়া আছে তাহলে y1 লিখব, dy/dx লিখব না, y1 লিখব। এখন দেখো এটাকে যদি আমরা z ধরি তাহলে 2z, z কি cos ইনভার্স x, z² হবে 2z cos ইনভার্স x। আর cos x এর অন্তরীকরণ, cos ইনভার্স x অন্তরীকরণ তোমরা জানো নিশ্চয়ই, -√1 - x²। cos ইনভার্স x অন্তরীকরণ আমরা z ধরেছি, z কাকে ধরেছি, cos ইনভার্স x কে। তাহলে cos ইনভার্স x অন্তরীকরণ 1/√1 - x² আর z² অন্তরীকরণ 2z। ওকে, সংযুক্ত ফাংশন। এবার দেখো কি দাঁড়ায়, তাহলে আমরা লিখতে পারি বা আমরা লিখতে পারি -√1 - x², এটা আর গুণ করে দিলাম y, তো নিচে লিখতে হবে দেখো, আর গুণ করে দিব, আর গুণ করব এখন, আর গুণ করলে আমাদের কত হবে, -√1 - x², এটা হলো এখানে, আর y1 = এখানে থাকবে 2 cos ইনভার্স x। ওকে, এইবার দেখো, এইবার আমরা একটু কি করব, বর্গ করব। বর্গ করলে আমার কি থাকবে, 1 - x² y1², এখানে থাকবে 4 cos ইনভার্স x হোল স্কয়ার। তার মানে cos ইনভার্স x হোল স্কয়ারের মান কত, y। কি করেছি আমরা, বর্গ করেছি। তাহলে দেখো প্রথম অন্তরীকরণ cos এটাকে আমরা z ধরবো, তাহলে z² 2z, আর z এর অন্তরীকরণ 1 - -√1 - x²। কারণ cos ইনভার্স x এর অন্তরীকরণ তোমরা জানো বা আমরা জেনেছি। আচ্ছা, এবার আমরা আর গুণ করেছি, আর গুণ করার পরে বর্গ করেছি। এখন আমরা আবার অন্তরীকরণ করলেই হয়ে যাবে। লেফট সাইডে দেখো আমরা যদি u সূত্র করি, এটা অন্তরীকরণ করব আমরা, তাহলে আমরা u হলো কত, 1 - x², মানে এটা হলো u ddx of v। y1² অন্তরীকরণ কি হবে দেখো, 2y1 y2 হবে, 2y1 y2। হ্যাঁ, u ddx of v। y1 কে যদি আমরা z ধরি তাহলে z², এটাকে যদি z ধরি, z² মানে 2z মানে হলো 2y1 আর y1 অন্তরীকরণ কত, আবার y2। আশা করি বুঝতেছো, ঠিক আছে। y² কে যদি আমরা y1 কে যদি z ধরি তাহলে z² মানে 2z মানে 2y1, আর y1 এর অন্তরীকরণ হবে আবার y2। আচ্ছা, তাহলে u ddx of v, এবার v কত, y1², v ddx of u কত, 1 - x², ddx of 1 - x²। ওকে, এটা একটু লিখে দেখাই। ইকুয়াল টু রাইট সাইডে কি হবে দেখো, রাইট সাইডে তো 4 আছে, আর y এর অন্তরীকরণ কত হবে, y1, dy/dx মানে y1। আচ্ছা, তাহলে দেখো 1 - x², 2y1 y2, এটা ঠিক থাকবে, আর প্লাস, আচ্ছা এখানে দেখো আমরা প্লাসটা একটু পরে দেই, y1² এটা তো আছেই, আর এটাকে অন্তরীকরণ করলে হবে -12, তাহলে এটা হয়ে যাবে -2xy1² = 4y1। আশা করি বুঝতে পেরেছো। 1 এর অন্তরীকরণ 0, x² অন্তরীকরণ 2x, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে -2x, আর এখানে y1² আছে। এইবার দেখো আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে 2 আর y1, এখানে y1 আছে, এখানে y1 আছে, এখানে y1 আছে, 2 আছে, তাহলে আমরা বাদ দিয়ে দিলে 1 - x², এখানে থাকবে y2 -2 চলে যাবে x, y1 থাকবে, আর এখানে থাকবে y1 চলে গেলে শুধু 2 থাকবে, যেটা আমাদের দেখাতে বলছে আমরা সেটাই অলরেডি পেয়ে গেছি। তাহলে দেখো
কঠিন না, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা করতে থাকলে কিন্তু আমাদের রেজাল্ট চিন্তা করা লাগবে না, রেজাল্ট অটোমেটিকলি চলে আসবে। ওকে, তাহলে আমরা কি করেছি, এটাকে ইউ ধরেছি, y1 স্কয়ারকে ভি ধরেছি, তাহলে ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ করেছি। ইউv সূত্র দেখো, বারবার ইউv সূত্র আসতেছে। ওকে, আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে ফেলেছি। এটার মতো করে আরেকটি অঙ্ক বইয়ে আছে সাইন, সেটা হলো সাইন ইনভার্স x এর। আশা করি তোমরা করতে পারবা। আচ্ছা দেখো, এরপরে আমরা আরেকটি অঙ্ক করব। y ইকুয়াল টু, আমার এখানে দেওয়া আছে 16 নম্বর অঙ্ক। মাঝে মধ্যবর্তী অঙ্কগুলো আশা করি তোমরা পারবে এবং করে ফেলবা। y ইকুয়াল টু a e টু দ্য পাওয়ার mx প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস mx। ওকে, এই অঙ্কটি দেওয়া আছে। এটা হলে আমাদের দেখাতে হবে হলো y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0। তো দেখো আমরা একইভাবে অন্তরীকরণ করব। y1 আর y2 যেহেতু দেওয়া আছে, তাহলে y1 লিখব। এটার অন্তরীকরণ তোমরা নিশ্চয়ই জানো, e টু দ্য পাওয়ার mx অন্তরীকরণ হলো m e টু দ্য পাওয়ার mx। তাহলে এই তো ধ্রুবক, এই বাইরে দেয় m e টু দ্য পাওয়ার mx, e টু দ্য পাওয়ার mx এর অন্তরীকরণ হলো m e টু দ্য পাওয়ার mx, আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস আসবে, তাহলে b m e টু দ্য পাওয়ার mx মাইনাস mx। ঠিক আছে, e টু দ্য পাওয়ার মাইনাস mx এর অন্তরীকরণ হলো মাইনাস m e টু দ্য পাওয়ার মাইনাস mx। আচ্ছা, এই হলো y1। তারপরে আবার এখান থেকে আমরা m কমন নিতে পারি। m কমন নিলে a e টু দ্য পাওয়ার mx মাইনাস b e টু দ্য পাওয়ার মাইনাস mx থাকবে। ওকে, এবার আবার দেখো, আবার অন্তরীকরণ করি। y2 ইকুয়াল টু m বাইরে থাকবে, এটা ধ্রুবক, এটা বাইরে থাকবে, এখানে হবে a m e টু দ্য পাওয়ার mx, এখানে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস b m e টু দ্য পাওয়ার মাইনাস mx। খুব সহজ জিনিস, কঠিন করে দেখার কোনো কারণ নাই। আমি এখানে বলে দিছি, আমরা এগুলো করে এসেছি। মূল নিয়ম অন্তরীকরণ, e টু দ্য পাওয়ার mx m e টু দ্য পাওয়ার, আর মাইনাস হলো মাইনাস m e টু দ্য মাইনাস mx। তাহলে তোমার এখানে মাইনাস তো আছে, আর e টু দ্য পাওয়ার মাইনাস m, সেই মাইনাস m আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে bm e টু দ্য পাওয়ার মাইনাস mx। তাহলে আমরা আবার যদি এখান থেকে m কমন নিতে পারি দুই জায়গা থেকে, তাহলে এখানে হবে m স্কয়ার, এখানে থাকবে a e টু দ্য পাওয়ার mx প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস mx। তোমরা দেখতে পারতেছো এটা মানে কার মান, y এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম y2 ইকুয়াল টু m স্কয়ার y, বা পক্ষান্তর করলে y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0, যেটা আমাদেরকে বলেছে দেখাইতে বা প্রমাণ করতে, সেটি আমরা পেয়ে গেলাম। খুব সহজে হয়ে গেল। আসলে এই অঙ্কগুলো খুব কঠিন না, তোমরা যদি একটু প্রাথমিক আলোচনাগুলো বা আমরা পরবর্তী লেকচারগুলো শুনে থাকো বা বুঝে থাকো, তাহলে আসলে এই অঙ্কগুলো একদম কঠিন না, বা বলা যায় সহজ। ওকে, আমরা অলরেডি 4-5টা অঙ্ক করে ফেলেছি। আমরা আরেকটি অঙ্ক করি। দেখো, তাহলে দেখো দুইবার অন্তরীকরণ করলেই অটো মিলে যাবে, এটা অনেকটাই সহজ আছে। এখন প্রশ্ন হলো, এখানে এই যে সংখ্যা চেঞ্জ করে থাকতে পারে, m এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, a b এর জায়গায় p q থাকতে পারে, ওইরকম থাকলেও আশা করি এরকম ভাবে তোমরা এটা করতে পারবে। আমরা আজকের জন্য সর্বশেষ আরেকটি করব। দেখো, সেটি হলো 17 নম্বর, ln y ইকুয়াল টু tan ইনভার্স x। 17 নম্বর আমার বইয়ের মধ্যে ln y ইকুয়াল টু tan ইনভার্স x। তোমাদের বইয়ে হয়তো মিলবে না, অসুবিধা নেই, তোমরা পাইবা অঙ্কগুলো। তো দেখো, আমরা অন্তরীকরণ করব। ln y সমান tan ইনভার্স x হলো, আমাদের দেখাতে হবে 1 প্লাস x স্কয়ার y2 প্লাস 2x মাইনাস 1 y1 ইকুয়াল টু 0। তো আমরা দেখি কিভাবে করব অন্তরীকরণ করে। ln y এর অন্তরীকরণ হবে, আমরা যদি এটাকে ln z ধরি, y থাকলে ধরতে হবে ln z। ln z মানে 1/z, 1/z মানে 1/y, z কাকে ধরছি, y কে, আর y এর অন্তরীকরণ কত, dy/dx। এখানে যেহেতু আচ্ছা এটি লিখলাম, y এর অন্তরীকরণ আমরা কাকে ধরেছি, y কে z ধরেছি, তো ln z অন্তরীকরণ হলো 1/z, আর y এর অন্তরীকরণ dy/dx। আচ্ছা, tan ইনভার্স x এর অন্তরীকরণ তোমরা জানো 1/1 প্লাস x স্কয়ার। tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার। আমরা বারবার বলতেছি, এগুলো আমরা করে এসেছি বা শিখে এসেছি। ওকে, এবার দেখো আমরা যদি আর গুণ করি, 1 প্লাস x স্কয়ার এটা লিখলাম, আর এটা হলো y1, dy/dx মানে y1, আর এটা হলো y, আর গুণ করলাম, y টা ওই পাশে চলে যাবে, 1 প্লাস x স্কয়ার y1। ঠিক আছে,
এখন এটাকে ইউ বি সূত্র করলে ইউ হলো x1 + x² ইউ আর y1 অন্তর্গণ ইউ ddx অফ v, তার মানে এটা কত হবে y2, yn এর অন্তর্গণ x এর সাপেক্ষে y2 প্লাস y1 ddx অফ 1 + x² ইকুয়াল টু রাইট সাইডে y এর অন্তর্গণ হবে y1 হলো 1 + x² y2 প্লাস এখানে কত হলো, এখানে হলো u ddx of v plus v ddx of u, ওকে। এখানে হবে 2x, 1 এর অন্তর্গণ 0, x স্কয়ার 2x, তাহলে 2x y1 equal to y1, ওকে। তাহলে এখন দেখো আমরা যদি পক্ষান্তর করি, আমাদের এখানে 1 + x² y2 আর এখানে প্লাস 2x - 1 * y1, আমরা যদি y1 কে পাশে নিয়ে আসি তাহলে 2x y1 - y1, y1 কমন নিলে 2x - 1 হবে, এটাই আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে দেখো আমরা অন্তরীকরণ করেছি ln y এর অন্তরীকরণ 1/y dy/dx আর tan ইনভার্স x এর 1/1 + x², তারপর আমরা আর গুণ করেছি এই 1 + x² dy/dx এর সাথে চলে আসছে আর 1টা চলে গেছে, yটা চলে গেছে এখানে। এবার এটা u, এটা v ধরে u ddx of v, y এর অন্তর্গণ কত y2 আর y v ddx of u। আশা করি তোমাদের এগুলো আর বোঝানো লাগবে না, বুঝতেছো? তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের লেকচারটি তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো বা পারবা। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা। আমরা এই অধ্যায়ের আশা করি আর একটি লেকচারের মাধ্যমে অধ্যায়ের অঙ্কগুলো শেষ করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।